দেশ জুড়ে বন্ধের মুখে সর্বভারতীয় বেসরকারি কোচিং সেন্টার। দুর্গাপুরের সিটি সেন্টারেও একই অবস্থা। টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ অভিভাবকদের অভিযোগ, ছাত্রছাত্রীদের ভবিষ্যতেও এখন অনিশ্চয়তার মধ্যে। আগাম কোনো বিজ্ঞপ্তি না দিয়ে হঠাৎ করে বন্ধ করতে চাইছে কোচিং সেন্টার। চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। এক অভিভাবক পম্পা মণ্ডলের অভিযোগ, ভর্তি ফি বাবদ মোট টাকা নেওয়া হয়েছে, কিন্তু এখনো বলছে ক্লাস হবে না। তাহলে আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের কি হবে? আর এত টাকাই বা কি হবে? আমাদের টাকা ফেরত দিতে হবে, আর তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। প্রায় আমরা হচ্ছি গার্জেন। ফিরজিতে আমাদের সন্তান সন্ততিদেরকে জেনারেলি এখানে ভর্তি করেছিলাম, ঠিক আছে। এইবার ব্যাপারটা হয়েছে যে জানুয়ারি মাসে আমাদের ভর্তি করেছিলেন, আমরা ডিসেম্বর জানুয়ারিতে ভর্তি করেছিলাম। ফিরজি কর্তৃপক্ষ জানতো যে ফিরজি বন্ধ হয়ে যাবে, আদার্স সেন্টারগুলো বন্ধ হচ্ছে, জেনে শুনেও তারা ডিসেম্বর জানুয়ারিতে আমাদের কাছ থেকে অ্যাডমিশনের জন্য টাকা নেয় এবং জানুয়ারি 10 তারিখ পর্যন্ত ওরা টাকা নিয়েছে। প্রত্যেকে অনেকেই আছে যারা 2 লাখ টাকা পর্যন্ত দিয়ে রেখেছে, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 1.5 লাখ। ওকে, তো এইবার যখন এটা বন্ধ হচ্ছে এবং ক্লাস টিচাররা সমস্ত সেন্টার ছেড়ে চলে যাচ্ছে, তখন আমরা যখন এনকোয়ারি করি তখন ওনারা বলেছেন যে তোমরা যে পোস্ট ডেটেড চেক আছে বা ম্যান্ডেট আছে সেইগুলো তোমরা স্টপ করো। ওকে, কিন্তু ওরা তারপরে যেটা হয়েছে, আমরা একটা মিটিং করি, সমস্ত গার্জেনরা আসি 25শে জানুয়ারি। আমরা সমস্ত গার্জেন, এখন যেরকম গার্জেন আছে সমস্ত গার্জেনরা আসি এবং কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলি। তখন কর্তৃপক্ষর সঙ্গে আমাদের একটা লেটার করি, রেজলিউশন বলা যায় এটা। সেই রেজলিউশনটা করা হয়, দুজনেই আমরা সাইন করি, মানে আমাদের প্যারেন্টসরা সকলে সাইন করেছে এখানে এবং ওদের কর্তৃপক্ষ সাইন করেছে, সিলও আছে, ঠিক আছে। সেক্ষেত্রে ওরা বলেছে যে আমাদের টাকাটা 15ই ফেব্রুয়ারির মধ্যে যদি কোনো রকমের সিদ্ধান্ত না হয় তাহলে টাকাটা ফেরত দেবে, সেই হিসাবে একটা রেজলিউশন হয়। তো এখন এসে দেখি যে একটা সেন্টার তো বন্ধ হয়ে গেছে, এই সেন্টারটাও তাই। আসল কর্তৃপক্ষ যে আছে নেই, 1-2জন স্টাফ রয়েছে। অ্যাডমিশন নিচ্ছে 7-8 শুরু হচ্ছে একদম জার্নি যেটা। তখন ভাইকে একটা টেস্ট দিয়ে এখানে ভর্তি করানো হলো। প্রথম দিন আসা হলো, যে প্রথম দিন এসে কথা হলো যে যদি দিওয়ালির আগে ভর্তি করে দেওয়া হয় তাহলে 2000 টাকা, মানে 2000 টাকা কম লাগবে বা এরকম একটা কিছু বলা হয়েছিল। কিন্তু আমরা যেহেতু আমার বাবা বাইরে থাকে, সেক্ষেত্রে আমাদের একটু লেট হয়েছিল। আমরা 2000 টাকা পেমেন্ট করেছিলাম, সেটার কোনো রসিদ পাইনি। 31,000 টাকার এনইএফটি করেছিলাম, ওটার রসিদটা আছে আমাদের কাছে, ব্যাংক থেকেও আছে, থেকেও আছে। কিন্তু 2000 টাকার যেটা এক্সট্রা দেওয়া হয়েছিল ওটার কোনো রসিদ নেই। কার হাতে দেওয়া হয়েছিল? যিনি অ্যাডমিশন নিচ্ছিলেন, ভিতরে আছে ওনার নাম্বার ব্রজগোপাল ঘোষ। এমনকি উনি নাম্বার দিয়েছিলেন, ফোন নাম্বার দিয়েছিলেন যে ফোন করবেন আমাকে। ওনার কাছেই প্রথম কথা গিয়ে বলা হয়েছিল। এখন কি চাইছেন? এখন চাইছি নয় আমাদের টাকাটা রিফান্ড করা হোক, নয় মানে ক্লাস করানো হবে, যে আগে টিচাররা ছিল তাদের দিয়েই করানো হবে, সেরকম একটা কিছু দেওয়া হোক, নয় কত দিনের মধ্যে আমরা টাকাটা ফেরত পাবো সেটা একটা দরখাস্ত করে দেওয়া হোক। তোমার নাম? আমার নাম অঙ্কিতা। কোথা থেকে আসছো? বর্ধমান।